আমরা এখন এসেছি বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। এখানকার খালি দৃশ্যটা একবার দেখুন, কত সুন্দর এই জায়গাটা। চলুন আমরা ভিতরে যাব, ভগবানকে দর্শন করব। আমার সঙ্গে আপনারাও পড়ুন। এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। যারা দর্শনার্থীরা আসছেন তারা এখানে একে জুতো খুলে রাখবেন, এবং এর সামনেই হচ্ছে হাত পা ধোয়ার জায়গা আছে। জুতো রেখে হাত পা ধুয়ে তারপরে সবাই মন্দিরে উঠবে। আমরা জুতো রেখে দিয়েছি, এবার চলুন মন্দিরে যাওয়া যাক। সামনের জায়গাটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখালাম। সামনের ফোয়ারা রয়েছে, এরপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। যাদের পক্ষে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব নয় তাদের জন্য ভেতরে লিফটেরও ব্যবস্থা আছে। আমাদের সিঁড়ি দিয়ে উঠতে খুব একটা অসুবিধা হয়নি, তাই আমরা লিফট আর ব্যবহার করিনি। চলুন ওপরে মন্দিরে যাওয়া যাক। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, যদিও মন্দিরে এখনও কাজ চলছে। আর হ্যাঁ, একটা কথা, এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, আপনি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারেন। চলুন মন্দিরে যাওয়া যাক। আমরা এখন ইস্কন চন্দ্রোদয় মন্দিরে উঠছি। মন্দিরটা অনেকটাই উঁচুতে। আমরা সবেমাত্র 2খানা ফ্লোর উঠেছি, আরও সম্ভবত একটা ফ্লোর আছে। আমরা মন্দিরের ওপরে এসেই গেছি। এবার দর্শন করার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে আমরা এসেই গেছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। চলুন এখন মন্দিরের শ্রী ভগবানকে দর্শন করা যাক। আমাদের ভগবানকে দর্শন করা হয়ে গেছে। এবার আমরা বাইরে চলে যাব। বাইরে যাবার যে রাস্তাটা সেটা কিন্তু খুব সুন্দর।
সামনে এই যে জায়গাটা দেখছেন, এখানে শিল প্রভুপাদের লেখা গ্রন্থ বিক্রি হচ্ছে। এরপর এই যে জায়গাটা, এখানে হচ্ছে আপনি কিছু ডোনেশন করতে চাইলেন বা ইসকনের যে মেম্বারশিপ সেটা নিতে চাইলে সেই যে এরিয়াটা, সেটা এই জায়গাটা। এরপরে আছে বিভিন্ন রকম প্রসাদ। আপনারা চাইলে প্রসাদ এখানে পেতে পারেন অথবা প্যাক করে বাড়িও নিয়ে যেতে পারেন। এই মন্দির থেকে বাইরে বেরোনোর সময় যে জিনিসটা দেখলাম, এখানে পুরোটাই যেরকম শপিং মল হয় সেরকম শপিং মলের মতন পুরো সাজানো রয়েছে। যেরকম এইখানে বিক্রি হচ্ছে বিভিন্ন গিফট আইটেম, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, কাউকে গিফটও করতে পারেন। এরপর এখানে জামা কাপড়েরও দোকান রয়েছে। পুরোটা খুব সুন্দর করেই সাজানো। এখানে জামা কাপড়ের সঙ্গে সঙ্গে ব্যাগও বিক্রি হচ্ছে। এর সাথে এখানে ঘিও পাওয়া যায়। মোটামুটি সব রকম জিনিসই এখানে পাওয়া যায়। আর যাবার সময় দেখলাম এখানে ফুড কোর্টও রয়েছে। সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ফুড কোর্ট এরিয়া। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি কেউ আসেন আপনাদের খুবই ভালো লাগবে। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে এখানকার ফুড কোর্ট। তবে ভালো ব্যাপার যে এইটা, এখানে সব প্রসাদই বিক্রি হয়। এখানে সম্ভবত কোনো রকম পেঁয়াজ রসুন পাওয়া যায় না, তাই এটা দেখে খুবই ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আমরা চলে এসেছি ভগবানকে দর্শন করি মন্দিরের বাইরে। জায়গাটা অনেকখানি নিয়ে আছে, বেশ ভালোই। আপনি ভগবানকে দর্শনও করতে পারবেন, আবার কিছু কেনাকাটাও করতে পারবেন, আবার খিদে পেলে কিছু খেতেও পারবেন। এখানে সব রকম ব্যবস্থাই আছে। ভগবানের যে বিগ্রহ খুব সুন্দর। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগবে।